তারাবি নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে রাস্তায় একজন মধ্যবয়স্ক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর তাকে এলাকাবাসীরা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। মুমূর্ষ এই ব্যক্তিটিকে পাওয়া যায় বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়ি গ্রামের আব্দুল মান্নান আকন্দের বাড়ির সামনের রাস্তার উপর। প্রিয় দর্শক, এই ব্যক্তিটির সাথে কি ঘটনা ঘটেছিল জানবো এখন তার স্বজনদের নিকট থেকে। নাম কি? জেল হক। আপনার ছেলে? আপনার নাম কি? আব্দুল সামাদ। গ্রাম? বেতগাড়ি। ইউনিয়ন? সীমাবাড়ি ইউনিয়ন। এটা কোন থানার মধ্যে? শেরপুর থানা, বগুড়া জেলা। আচ্ছা, উনি আসলে কি কাজ করেন? ভ্যান চালায়। কি ভ্যান? ইজি বাইক। মিশুক চালায়। আজকে বাড়ি থেকে বের হয়েছে কখন? আচ্ছা, তারপরে কি ওনার সাথে যোগাযোগ হয়েছে আপনাদের? কোন জায়গায় দেখা হয়েছিল? বগুড়া বাজার, মানে চান্দাকোনায় দেখা হয়েছিল। আচ্ছা, আজকে ওনাকে সন্ধ্যার পরে এই ধুনট থানার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়ি গ্রামে একটা জমির মধ্যে পড়ে থাকতে লোকজন দেখে এবং সেখান থেকে তুলে হসপিটালে পাঠায়। আপনাদের এটা জানতে পারছেন কখন? আপনাদের কেউ ফোন করছিল? কে ফোন দিছিল? ফোন দিছিল মজনু নামের একটা ছেলে। আচ্ছা, থাকে। আচ্ছা, হ্যাঁ, ফোন দিয়ে আপনাদের কি বলছে? বলতে যে এই লোক দেওয়া হচ্ছে তোমার বাড়ির কাছে, আমার বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে বড় ভাই তো আমাদের কাছে বললো, তারপরে আমরা এটা শুনে এখানে আসলাম। আচ্ছা, তাহলে আপনার কি হয়? আমার চাচাতো ভাই। আচ্ছা, চাচাতো ভাই। আপনার বাড়ি ওইখানেই? বেতগাড়ি? বেতগাড়ি, পূর্বপাড়া থানা, শেরপুর জেলা, বগুড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন ওনার কাছে তো কোনো কিছুই নাই, মানে মোবাইল, টাকা পয়সা বা গাড়ি কিছুই নাই। এখন তো ওনার কাছে কিছুই নাই। এখন ওনাকে ওই অবস্থায়, অজ্ঞান অবস্থায় লোকজন পায়া হসপিটাল পাঠিয়ে দিছে। এখন আপনারা এটা কি করবেন? এখন তো এই অবস্থায় তো নিয়ে যাওয়া যাবে না, এখন তো আগে চিকিৎসা নিতে হবে। এখন যে গাড়ি টাড়ি এগুলো তো মিসিং, এগুলোর বিষয়ে এখন কি ব্যবস্থা নিতে যাচ্ছেন? সুস্থ হওয়ার পরে শোনা যাবে যে কিভাবে কি হয়েছে না হয়েছে, তারপরে এটা পদক্ষেপ নেওয়া যাবে। কারণ এই মুহূর্তে কিছু আমরা বলতে পারতেছি না কিভাবে নিবে না নিল। এগুলো সবগুলো আপনাদের নিজেদের পরিবারের লোক? আপনার স্বামী এটা? ওনার ছেলে মেয়ে কয়জন? একটা ছেলে একটা মেয়ে। আচ্ছা, তো উনি শুধু কি ওই গাড়ি চালায় না আর কিছু করে? জমি জমা, বাড়ি ঘরের অবস্থা কেমন? আচ্ছা, মানে তার মানে ওই গাড়ির উপরেই তার জীবিকা। এখনকার পরিস্থিতি খুব একটা ভালো না, সেক্ষেত্রে আমাদের চলাফেরা একটু রাতের বেলা খুব সাবধানতাভাবে চলাফেরা করা লাগবে। আর বিশেষ করে রাতের বেলা নির্জন এলাকা, যেগুলো ভয়াবহ রাস্তা কিংবা খারাপ জায়গা, এগুলো এড়িয়ে চলা লাগবে। মাহে রমজান সামনে, ঈদ উপলক্ষে এক কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের যে প্রপাগান্ডা, তারা সেটা করার জন্য চেষ্টা করছে। তো আমার যে কথা সেটা হচ্ছে, আমাদের সবাইকে নিজে নিজে সচেতন থাকতে হবে এবং অপরিচিত কোনো ব্যক্তি, যেহেতু এটা একটা অটো ড্রাইভার, তো কোনো যাত্রীর থাকে কোনো কিছু খাওয়া যাবে না। সে ধূমপান জাতীয় এবং তো কোমল পানীয়, স্প্রিট, টাইগার, 7 আপ জাতীয় কোনো কিছু খাওয়া যাবে না।